কিন্তু কখনো কি ভেবেছেন রমজান মাস কিভাবে এলো, কেন এই মাস এত মর্যাদাপূর্ণ, কেন এই মাসেই নাজিল হলো কুরআন? আজ আমরা জানব রমজানের সূচনা থেকে তার মাহাত্ম্য পর্যন্ত পুরো ইতিহাস, ঐতিহাসিক বর্ণনার স্বরে। আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের মরুভূমিতে মানুষ বাস করত গোত্রভিত্তিক জীবনে। সেই সময়ও রমজান শব্দটি ছিল। রমজান শব্দের অর্থ তীব্র গরম বা দহন। আরবদের চন্দ্রবর্ষে এই মাসটি তখন গরমকালে পড়ত, তাই এর নাম রাখা হয় রমজান। ইসলামের আগেও কিছু আরব গোত্র এই মাসে রোজা রাখত, কিন্তু তা ছিল সীমিত এবং নিয়মবিহীন। তখনও মানুষ জানত না এই মাস একদিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা পাবে। 40 বছর বয়সে মক্কার নিকটবর্তী নূরের পাহাড়ে অবস্থিত হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাত ছিল লাইলাতুল কদর। হঠাৎ ফেরেশতা জিবরাইল এসে বললেন, ইকরা, পড়ো। এইভাবেই শুরু হলো কুরআন নাজিল। আর এই ঘটনাটি ঘটেছিল রমজান মাসেই। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, রমজান মাস, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে মানবজাতির হেদায়েত স্বরূপ। সূরা আল বাকারা 185। সেদিন থেকেই রমজান হয়ে উঠল আল্লাহর কালামের মাস। হিজরতের পর মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হল। দ্বিতীয় হিজরি সালে আল্লাহ রোজা ফরজ করলেন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। সূরা আল বাকারা 183। এভাবেই রমজান হল বাধ্যতামূলক ইবাদতের মাস। প্রথম রমজান ছিল সংগ্রামের, ছিল আত্মত্যাগের। দ্বিতীয় হিজরির রমজানেই সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। মুসলিম সংখ্যা ছিল মাত্র 313 জন, কিন্তু আল্লাহ তাদের বিজয় দিলেন। রমজান প্রমাণ করল এ মাস শুধু ইবাদতের নয়, এ মাস ত্যাগ ও বিজয়ে। রমজানে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এ মাসে রয়েছে তারাবি, ইফতার, লাইলাতুল কদর, জাকাত ও সদকা। একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান এসেছে আমাদের পরিবর্তন করতে। ক্ষুধা শেখায় ধৈর্য, পিপাসা শেখায় কৃতজ্ঞতা, আর কুরআন শেখায় সঠিক পথ। রমজান একটি মাস, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহমত। এ মাস শুধু ক্ষুধা আর পিপাসার নয়, এ মাস আত্মাকে শুদ্ধ করার মাস। এ মাস আমাদের শেখায় ধৈর্য, সংযম আর আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য। যখন একজন বান্দা সেহরির সময় ঘুম ছেড়ে উঠে দাঁড়ায়, তখন সে শুধু খাবার খায় না, সে আল্লাহর ডাকে সাড়া দেয়। রমজান আমাদের জীবনের নতুন সূচনা। রোজা কেন রাখা হয়? রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য। ক্ষুধা আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই, আমরা আল্লাহর বান্দা। রোজা মানুষকে বিনয়ী করে, গরিবের কষ্ট অনুভব করায়, ধনী আর গরিবকে একই কাতারে দাঁড় করায়। যখন পিপাসায় গলা শুকিয়ে যায়, তখন একজন রোজাদার মনে করে আল্লাহ দেখছেন। এটাই তাকওয়া। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো চোখের রোজা, কানের রোজা, জিহ্বার রোজা। মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কারো সাথে ঝগড়া করা যাবে না। যদি কেউ রাগিয়ে দেয়, তবে বলবে আমি রোজাদার। রোজা মানুষকে ভেতর থেকে বদলে দেয়। রোজা রাখার নিয়ম খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথমত নিয়ত। নিয়ত হৃদয়ের ব্যাপার। মনে মনে বলতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। তারপর সেহরি। সেহরিতে বরকত আছে, যত কমই হোক কিছু খাওয়া উচিত। ফজরের আজান শুরু হলেই খাবার বন্ধ। তারপর সারাদিন ধৈর্য। নামাজ পড়তে হবে ঠিকভাবে, কোরআন তিলাওয়াত করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। রোজা ভেঙে যায় কখন? ইচ্ছাকৃত খাওয়া বা পান করলে রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়, স্বামী স্ত্রীর সহবাস করলে রোজা ভেঙে যায়, কিন্তু ভুলে কিছু খেলে রোজা ভাঙে না, কারণ আল্লাহ দয়ালু। রোজার সময় আমাদের আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই ক্ষুধার কষ্ট পায় কিন্তু সওয়াব পায় না যদি চরিত্র ঠিক না থাকে। প্রশান্তি, ইফতারের আমেজ ও দোয়ার গুরুত্ব। এবার আসি ইফতারের কথায়। সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা সুন্নত, দেরি করা উচিত নয়। খেজুর দিয়ে ইফতার করা উত্তম। তারপর পানি। ইফতারের মুহূর্তটি খুব মূল্যবান। এই সময় দোয়া কবুল হয়। বলতে হবে আল্লাহুম্মা ইন্নী লাকা শুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই মুহূর্তে বান্দা আর রবের সম্পর্ক সবচেয়ে গভীর হয়। ফজিলত। রোজার ফজিলত অপরিসীম। রোজা জাহান্নাম থেকে ঢাল। রোজাদারের জন্য জান্নাতে একটি বিশেষ দরজা আছে, রাইয়ান। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। যে ঈমান ও আশা নিয়ে রোজা রাখে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হয়। রমজান আমাদের জীবনের রিসেট বাটন। এ মাস আমাদের বদলে দিতে পারে। এই রমজানই হয়তো আমাদের জীবনের শেষ রমজান। তাহলে কি আমরা এটাকে অবহেলা করব? আমরা নামাজ ঠিক করব, আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। রমজান শুধু একটি মাস নয়, এটি জান্নাতের পথে হাঁটার প্রশিক্ষণ। আল্লাহ আমাদের সকলের রোজা কবুল করুন, আমিন।